গুড মর্নিং। দেখো, আগের দিনের ক্লাসে ইফ করিয়েছিলাম, ইফ এলস করিয়েছিলাম। ইফ এলিফ এলস যেটা আছে ওটা করানো হয়নি। তো আজকে একটা প্রোগ্রাম লিখবো যেখানে আমি এই যে কটা বাকি আছে, যেগুলো তিন তিন ধরনের ইফ দিয়ে প্রোগ্রামটা লিখব। দেখো, দেখা যাক। আচ্ছা, প্রোগ্রামটা হচ্ছে উম, ধরে নাও এন বলে একটা সংখ্যা নেব। এর ভেতরে আমি ইনপুট নেব। ইনপুটে কি নেব? ইনপুটে নেব একটা নাম্বার। এবার এই নাম্বারটা পজিটিভ, নেগেটিভ না জিরো সেটা আমি চেক করছি। কিভাবে করব? একটা মাল্টিপল শুধু ইফ দিয়ে করতে পারি। ইফ এন গ্রেটার দ্যান ইজ ইকাল টু জিরো, সরি, গ্রেটার দ্যান জিরো, তাহলে পরে কি হবে? প্রিন্ট করে দেবো কি না পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এটা কিন্তু মাল্টিপল ইফ দিয়ে প্রোগ্রামটা লিখছি। যদি এন লেস দ্যান জিরো হয় তাহলে কি লিখবো? তাহলে নেগেটিভ লিখবো। ঠিক আছে। আর যদি সংখ্যাটা জিরোর সঙ্গে সমান হয় তাহলে কি লিখবো? তাহলে লিখবো জিরো। ঠিক আছে। তো এখানটা যেমন এটাও লিখতে পারো, নাম্বারটাকেও দেখাতে পারো। এন দিলাম, দিয়ে কমা দিয়ে ইজ পজিটিভ, বা এখানে লিখলাম এন, লিখলাম লিখে লিখলাম ইজ নেগেটিভ। এখানে লিখলাম এখানে জিরো লিখলেই হবে, কারণ নাম্বারটা তো অলরেডি জানাই আছে, কাজে এটাতে কিছু দেওয়ার দরকার নেই। তো এটাকে রান করাতে পারি। এটা হচ্ছে নাম লিখে দিলাম আমি, এটা অ্যাবসলিউট ভ্যালুর মতনই নাম্বার। আমি অ্যাবসলিউট ওয়ান নাম দিলাম, অ্যাবসলিউট ওয়ান ডট পিওয়াই। এবার এটাকে রান করাবো। দেখো, রান করলে নাম্বার চাইছে, এখানটাতে আমি ধরে দিলাম 5, এলো 5 ইজ পজিটিভ। আবার ধরো -6 কি এলো? -6 ইজ নেগেটিভ। আবার যদি জিরো আসে, জিরো থাকে, তাহলে কি আসবে? জিরো, সরি, কোথায় গেল? দেখো, এখানে হাত পড়ে গেছিল একটু, আরেকবার রান করছি। দেখো, এবার এখানটাতে দিলাম জিরো। দেখো, দেখিয়ে দিল জিরো। ঠিক আছে। তো এটা হলো মাল্টিপল ইফ দিয়ে। এটা আমি আগের দিনের তোমাদের দেখিয়েছিলাম প্রোগ্রামে। তো এইবার আজকে যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এলসিফ স্টেটমেন্ট দিয়ে লিখতে পারি, এলিফ দিয়ে। এলিফটা কখন কাজ করে? যখন ওপরেরটা ফলস হয়ে যায়, মানে এই কন্ডিশনটা যখন ফলস হয়ে গেল, তখন কোথায় যায়? এখানে। তারপর এই কন্ডিশনটাও যখন ফলস হয়ে যায়, তখন অটোমেটিক থার্ড কন্ডিশনে চলে যায়। এবং যদি এটা চলতে থাকে তাহলে আবার এলিফ লিখবো। আর এক্ষেত্রে যেহেতু আর নেই, সেজন্য থার্ড কন্ডিশনটা লিখতেই হলো না। থার্ড কন্ডিশনে শুধু এলস কথাটা লিখে দিলাম। বুঝতে পারলেন? এটা খুব লেখা সহজ। এবং এই ক্ষেত্রে প্রথমের কন্ডিশনটা ফেল করলে, যদি এই এই এন গ্রেটার দ্যান জিরোটা যদি ফলস হয়, একমাত্র তখনই এলিফে আসবে। তারপর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইটা রান করবে। আর যদি না হয়, ফলস হয়, তাহলে এলস এর মধ্যে যা থাকবে সেটা রান করবে। মানে প্রত্যেকটা স্টেটমেন্ট ওপরেরটা ক্যান্সেল হলে তারপরে রান করছে। এটা হচ্ছে এলিফ বলে এটাকে। অন্য ভাষায় সিতে আমরা এলসিফ বলতাম, এখানে আমরা এলিফ বলি। যেমন ধরো রান করছি, ধরো এখানে একটা নাম্বার দিলাম 7, কত এলো? পজিটিভ। আগের মতনই রান করবে, এখানে কোনো সমস্যা নেই। কিংবা ধরো দিলাম -,
1 নেগেটিভ, কিংবা ধরো দিলাম 0, তাহলে কি হবে 0। যেরকম চলছিল ওরকমই চলবে, কিন্তু এক্ষেত্রে খেয়াল করো যে আমি একটা কন্ডিশন না হলে পরেরটাই যাব, সেটা না হলে তার পরেরটাই যাব, মানে এটাতে আমি যত খুশি কন্ডিশন পরপর চেক করে দিতে পারি। এটা হলো আমার সুবিধা। ঠিক আছে, এটাকে আমরা বলছি এলিফ স্টেটমেন্ট। এলিফ স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম লেখা। তো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম ইফ দিয়ে লেখা এবং ইফ এলস দিয়ে লেখা। তো আজকেরটাতে কি লিখলাম দেখালাম, ইফ দিয়ে লেখা একটা প্রসেস দেখালাম, শুধু ইফ তিনটে ইফ দিয়ে লিখলাম। আরেকটা প্রসেস দেখালাম যেখানে এলিফ স্টেটমেন্টটা ব্যবহার, মানে ইফ হলে ভালো, না হলে ইংরেজিটা হচ্ছে এলস, না হলে যদি এটা হয় এলস ইফ, সেটাকে শর্টে পাইথনে লেখা হয় এলিফ। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই থাকলো। প্রত্যেকটা ক্লাস ফলো করো, এখন যেহেতু কোডিং চলছে একটু, তো ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে।